কিছুক্ষণ আগে রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের বৈঠকটি শেষ হয়েছে এবং সংবাদে যেমনটা জানাচ্ছিলেন যে নির্বাচন কমিশন রাষ্ট্রপতিকে জাতীয় নির্বাচন এবং গণভোটের তফসিল সম্পর্কে বিস্তারিত অবহিত করেছে এবং রাষ্ট্রপতি তাদের এই নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন এবং যে কোনো সময় এখন তফসিল ঘোষণা হতে পারে। আপনি জানেন যে নির্বাচন কমিশন এর আগে নির্বাচন কমিশনের যে সভা হয়েছে সেখানে কিন্তু বিস্তারিত পরিকল্পনা নিয়েছে যে কখন তফসিল ঘোষণা হবে এবং ভোট গ্রহণ কখন হবে। একই সাথে তফসিলের যে অন্যান্য দিনক্ষণের যে বিষয়গুলো, মনোনয়নপত্র জমা দেওয়া, যাচাই বাছাই, প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ, এই বিষয়গুলো মোটামুটি নির্বাচন কমিশন আগে থেকে ঠিক করে রেখেছে। এখানে রাষ্ট্রপতির সাথে আলোচনা করে সেই সময়ের হয়তো কিছু পরিবর্তনও হতে পারে। সেই বিষয়গুলো এরই মধ্যে আলোচনা শেষ হয়েছে। এখন পর্যন্ত নির্বাচন কমিশন অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার নেতৃত্বে 4 নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব এই বৈঠকে উপস্থিত ছিলেন। তারা কেউ বঙ্গভবন থেকে এখনও পর্যন্ত বের হননি। বের হলে আমাদের সাথে কথা বললে আমরা হয়তো তাদের কাছে জানতে পারবো যে তফসিল আসলে কখন ঘোষণা হচ্ছে এবং রাষ্ট্রপতি এই ব্যাপারে তাদেরকে কী নির্দেশনা দিয়েছেন। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে প্রধান নির্বাচন কমিশনার সম্ভবত বের হচ্ছেন। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রধান নির্বাচন কমিশনের গাড়ি সম্ভবত বের হচ্ছে এবং একই সাথে অন্যান্য নির্বাচন কমিশনাররাও বের হচ্ছেন। যদিও আনুষ্ঠানিকভাবে এখানে কোনো কথা বলার কথা নেই, তারপরও আমরা একটু চেষ্টা করে দেখি। আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী রয়েছে, সবাই কথা বলার চেষ্টা করছে, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনি দেখতে পাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা বঙ্গভবন থেকে বের হয়ে চলে যাচ্ছেন। তারা এখানে সাংবাদিকদের সাথে কথা বলেননি, অর্থাৎ তফসিল কখন ঘোষণা করা হবে কিংবা রাতে আসলে বৈঠকে আলোচনায় কোনো নির্দেশনা রাষ্ট্রপতির পক্ষ থেকে দেওয়া হয়েছে কিনা এই বিষয়টি তারা এখানে খোলাসা করেননি। এই বিষয়গুলো হয়তো নির্বাচন কমিশনে যাওয়ার পর সেখানে হয়তো আরেকটি বৈঠকে তারা বসবেন এবং তফসিল ঘোষণার বিষয়ে আইনগত কোনো সমস্যা রয়েছে কিনা। আপনি সংবাদে যেমনটা জানাচ্ছিলেন যে একটি রায় আপিল বিভাগ আজকেও বহাল করেছে সীমানা নির্ধারণ সংক্রান্ত। এই ধরনের কোনো সমস্যা আছে কিনা এগুলো যাচাই বাছাই করে মূলত তফসিলের সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আপনি জানেন যে বিটিবি এবং বেতারের পক্ষ থেকে টিম নির্বাচন কমিশনে এরই মধ্যে উপস্থিত হয়েছে। যে কোনো সময় বিকেল 4টার সময়ে প্রধান নির্বাচন কমিশনের ভাষণ রেকর্ড হতে পারে, যার মাধ্যমে মূলত তফসিল ঘোষণা করা হবে। সেখানে আমাদের সহকর্মী ইয়াসিন রানা রয়েছে, আমরা তার কাছে আরও বিস্তারিত জানার জন্য সরাসরি চলে যাব।